লটারিতে অবিশ্বাস্য আশ্চর্যজনক ফলাফল। মক্কার কুরাইশ বংশধর জিন ও পরিজাতির বাদশা পীরে কামেল আব্দুল্লাহ আল কুরাইশি রহমতুল্লাহ আলাহের দীর্ঘ 22 বছর একই ঠিকানায় বসে দেশ বিদেশের মানুষকে আলোকিত করছেন। প্রবাসী ভাইরা, আপনারা যারা বিদেশে গিয়ে বিশাল সমস্যায় পড়ে যান, চাহিদা মতো কাজ পান না, হয়তো মালিক ভালো হয় না, বেতন কম হয়, আকামা সমস্যায় রিস্ক নিয়ে চলাফেরা করতে হয়, সবচেয়ে বড় সমস্যা অনেক লোককে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এ সকল সমস্যার জন্য হুজুরের সাথে প্রাণ খুলে আলাপ করুন, ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে। সবচেয়ে খুশির সংবাদ হলো হুজুরের কাছ থেকে লটারির নম্বর নিয়ে আজ পর্যন্ত কেউ বিফল হয়নি। হ্যাঁ ভাইজান, আপনি সালাউদ্দিন মোহাম্মদ ইশাক, আমাদের যে প্রমোশন ছিল $2 লাখ প্রমোশন, আপনি ওখানে প্রথম বিজয়ী $1 লাখ পেয়েছেন। শুনে খুশি হলাম ভাই। আমি মনির হোসেন, সৌদি প্রবাসী। গত 15/1/2020 তারিখে কুরাইশি হুজুরের তদবিরে থাইল্যান্ড D132 লটারি নম্বর বিজয়ী হয়েছি। কুরাইশি হুজুরের তদবিরে আমার মনের আশা পূর্ণ হয়েছে। ধন্যবাদ কুরাইশি হুজুরকে। হুজুরের দেওয়া নম্বরে লটারি বিজয় হয়ে দোয়া নিতে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ার বাবুল চৌধুরী, সিঙ্গাপুরের রেহানা আক্তার, সৌদি আরবের মনির হোসেন, লন্ডনে আবুল কাশেম 80,000 পাউন্ড জিতেছেন, আমেরিকায় শারমিন চৌধুরী $1 লক্ষ বিজয়ী হয়েছেন, দুবাইতে আকবর হোসেন সহ বিশ্বের বিভিন্ন দেশে শত শত লোক হুজুরের দেওয়া তদবিরে লটারি বিজয় হয়ে কোটিপতি হয়েছেন। আমি সাইমা রেজা, ব্রুনাই প্রবাসী। আমি দীর্ঘদিন যাবৎ লটারির নাম্বার কাটি, কিন্তু কোনোদিনই বিজয়ী হতে পারিনি। হঠাৎ একদিন কুরাইশি হুজুরের নাম্বার দেখি। হুজুর আমাকে বলেন লটারির নাম্বার কাটতে। গত 19/1/2020 তারিখে ব্রুনাই 4D1556 নাম্বারে বিজয়ী হয়েছি। ধন্যবাদ হুজুরকে আমার সুখের দিন ফিরিয়ে দেওয়ার জন্য। আমি শাহানাজ চৌধুরী, সিঙ্গাপুর থেকে বলছি। 7 ডিসেম্বর 2019 সালে কুরাইশি হুজুরের পরামর্শে 4D নাম্বারের লটারিতে প্রথম পুরস্কার লাভ করি, যার নাম্বার 7326। প্রেমের সফলতা, স্বামী স্ত্রী মিল বা পরক্রিয়া থেকে মুক্তি, কফিল বাধ্য, পাওনা টাকা আদায়, ওয়ার্ক পারমিট বা আকামা পাওয়া, বদ নেশা থেকে মুক্তি, মনের মতো স্বামী স্ত্রী পাওয়া, বয়স হয়েছে অথচ বিয়ে হচ্ছে না, হারানো জিনিস খুঁজে পাওয়া, মামলা মোকদ্দমায় জয়ী হওয়া, গোপন রোগ থেকে মুক্তি, হতাশা, ব্যর্থতা সহ ইত্যাদি সমস্যায় ইস্তেখারার মাধ্যমে তদবির নির্ধারণ করে সমাধান দেওয়া হয় ইনশাআল্লাহ।